নিজের চোখে দেখছি আমি। আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, মাইলস্টোনের যে ট্র্যাজেডি, টিচার্স রুমে গেছিলাম, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল ওই আগুনে। তো মা কখনো সন্তান বিপদে ফেলে দেয় না, সন্তান কখনো বিপদে ফেলে দেয় না। মানে আমার আম্মু বলছে যে তুমি IMS প্লুটো কপি আনো, তখনই হঠাৎ করে বোম আইসা আগুনে মানে ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলে গেছে ক্লাসে। না, কখনো বিপদে ফেলে দেয় না। মা এমনই একজন মা। যাই হোক, এই যে দেখেন মেয়েটা, এই মেয়েটা বলতেছে টিচার্স রুমে গেছিলাম, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল ওই আগুনে। না না, তখন ওই যে সেনাবাহিনী এসে আমার সেনাবাহিনী, আমি যখন ক্লাসে, তখন বিমানটা ক্রাশ হয়। তো বিমানটা যখন ক্রাশ প্রথম হয়, তখন অল্প অল্প আগুন ছিল। তখন ক্লাসে ছিলাম, কানটা নিচে করেছিলাম, পরে দেখি আগুন লেগে গেছে। আম্মু তখন আমার ফ্রেন্ডের আম্মু আর আম্মু এখানে ছিল। মা দৌড়ে গেছে বাচ্চাটা বাঁচানোর জন্য, পাগলের মতো দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে অল্প অল্প আগুন, মাটা যখন ভিতরে গেছে, এই দিকে সেনাবাহিনী ওই বাচ্চাদেরকে পাইছে, যারে যারে পাইছে তাদেরকে বের করে দিছে। মা কিন্তু মেয়ের নাম নিয়ে ডাক দিছে, মেয়েও এটা খেয়াল করতে পারছে যে মা ভিতরে আছে। ছোট্ট মেয়ে, ক্লাস 3-তে পড়ে। তো মা যখন ডাক দিছে, তো সেনাবাহিনী তাদের, মেয়েও আসতে চাইছিল না যে মারে নিয়ে আসবো। সেনাবাহিনী যখন বের করে দিছে, তখনই ওই দ্বিতীয় বাস্ট হয়। প্রথম আগুনটা গেলে পরে ধাও করে বাস্ট হয়। আমার আম্মুকে ডাইকে গেছিল ওখানে, পাও খুঁজে পাচ্ছিলাম না, একটা কাপড়ের চলে গিয়েছিলাম। আমি তখন ক্লাসে ছিলাম, কানটা নিচে করেছিলাম, পরে দেখি আগুন লেগে গেছে। যখন বাস্ট হয়ে যায়, তখন কিন্তু মাটা ভিতরে, মা আর আসতে পারে নাই। মেয়েটা বলতেছে যে আমার চোখের সামনে আমার মা দৌড়ে আমাকে বাঁচাইতে গেছিল, আমি দেখতেছি, আমি শুনতেছি আমার মা আমার ডাকতেছে। সেনাবাহিনী আমাদেরকে বের করে দিছে, বের করে দিবে বাঁচানোর জন্য। আমার মা, আগুনটা তখন বাস্ট হয়ে গেছে, আমার মা আমার চোখের সামনে জ্বলে গেছে। আমার আম্মুকে ডাইকে গেছিল ওখানে, পাও খুঁজে পাচ্ছি, এখন তো খুঁজে পাচ্ছি না আম্মুকে। ওই আগুনে সারা ঢেকে গেছে, জ্বলে গেছে, কোনো থামে নাই। ফায়ার সার্ভিসে এসে পরে থামাইছে। তুমি তোমার ক্লাস থেকে কতটা দূরে পড়ছো নাকি তুমি? মানে 3 4 5 এর অর্ধেক পর্যন্ত আগুন আইসা পড়ছে, মানে আগুনটা ক্রাশড হয়ে গেছে। আমার নিজের চোখে দেখছি আমি দেখছি, আমি তো বাঁচাইতে পারলাম না আমার মারে। এই যে বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, এই যে বাচ্চাটার যে মনের যে আবেগটা, সে কিন্তু বুঝাইতে পারতেছে না মানুষকে, ভিতরে তার অঙ্গার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঢেকে গেছে, পুরো আগুন জ্বলে গেছে, ক্রাশড হয়ে গেছে। আমার নিজের চোখে দেখছি আমি। টিচার্স রুমে গেছিলাম, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল ওই আগুনে। সেনাবাহিনী গেট ভাঙা আমাকে বের করে দিচ্ছে। IMS প্লুটো কপি আনো, তখনই হঠাৎ করে বোম আইসা আগুনে মানে ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলে গেছে ক্লাসে, মানে ওই অর্ধেক পর্যন্ত জ্বলে গেছে। তখন আমার আম্মু ওইখানে আগুনে ঢুকে গেছে, বাও গেল না। মা ঘরে যায়, যখন দেখছে যে মা দক্ষিণীটা নাই, সুস্থ মা, আমাকে আনতে যায়, মা পুরো অঙ্গার হয়ে গেছে, একেবারে চিনাই যায়নি। উনি যেভাবে পড়ছিল ওনাকে চিনাই যায়নি, অঙ্গার হয়ে গেছে। আমরা ছিলাম এখানে 2 দিন 3 দিন পর্যন্ত ছিলাম। তো এই ভিডিওটা আমার মোবাইলেও ছিল, যখন ছিল, হঠাৎ করে যখন সামনে আসলো, তখন মনটা খুব চাইলো যে ভিডিওটা আবার নতুন করে করি। তো এই ভিডিওটা আবার নতুন করে করলাম। যে বাচ্চাটা এখনো, ওই দিনও দেখা হয়েছিল বাচ্চাটার সাথে, মাইলস্টোনে বাচ্চাটার সাথে দেখা হয়েছিল, বাচ্চাটাকে আদর করলাম, কিন্তু এখনো বাচ্চাটা মানে অ্যাবনর্মাল অবস্থায় আছে। দেখায় আমার মাটা এইখানে ছিল, এইদিকে গেছিল, ওই জায়গাটা তো এখনো ঠিক হয় নাই, সিলগালা করে রাখছে।
মানে তার সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে তার ভোলার কোনো সুযোগ। আজকে এখানে শেষ করলাম।